হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে কানাডার চাইল্ড বেনিফিট নিয়ে আপডেট নিয়ে কিছু তথ্য দিব। প্রত্যেক মাসেই আপনারা চাইল্ড বেনিফিট পান এলিজিবল পারসনরা। তবে আজকের আলোচনা একটি নতুন অ্যাডিশন, সেটা হলো জুলাই মাস থেকে যে চাইল্ড বেনিফিটটা দেওয়া হবে, এখানে বর্ধিত হারে আপনাদেরকে বেনিফিটটা দেওয়া হবে। প্রত্যেক বছরই কানাডা গভর্নমেন্ট জুলাই মাসে তুলনামূলকভাবে ইনক্রিমেন্ট করে কানাডার চাইল্ড বেনিফিটে। তো সেই বিষয়টি নিয়ে প্লাস নতুন যারা এই বিষয়টি একদমই জানেন না তাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্যে একদম সংক্ষিপ্ত একটি আলোচনা করব। আশা করছি সবাই এই বিষয়টি খেয়াল করবেন। যারা চাইল্ড বেনিফিট সংক্রান্ত বিষয়গুলো জানেন তাদের আজকের আলোচনাটি শোনাটা প্রয়োজনীয় না। চাইল্ড বেনিফিট অ্যাকচুয়ালি কারা পান? যারা কানাডার সিটিজেন, কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট এবং যারা কানাডাতে ওয়ার্কার হিসেবে কিংবা স্টুডেন্ট হিসেবে 18 মাসের অধিক সময় ধরে একটানা বসবাস করতেছেন। 18 মাস পার হওয়ার পর থেকেই তারা তাদের চিলড্রেনদের জন্য চাইল্ড বেনিফিট ডিমান্ড করতে পারবেন। এরপরে যতদিন থাকবে ততদিন তো তারা বেনিফিটগুলো নিতেই থাকবেন। তো এই হলো অবস্থা। বেনিফিটের পরিমাণ কিন্তু সমান এবং এটা নির্ভর করতেছে আপনাদের অ্যাডজাস্টেড ফ্যামিলি নিট ইনকাম, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ উভয় যদি জব করেন, উভয়ের সম্মিলিত যে ইনকাম সেটার পরিমাণটা কী তার উপর বেস করে মূলত আপনাদেরকে বেনিফিটটা দেওয়া হবে। যাদের ইনকাম বেশি তাদের বেনিফিট তুলনামূলক কম, যাদের ইনকাম কম তাদের বেনিফিটগুলো বেশি দেওয়া হয়, যাতে করে সবাই ইনকাম কম হওয়া সত্ত্বেও এখানে কানাডাতে থাকা খাওয়ার মানে বন্দোবস্তটা সঠিকভাবে হয়। নিউ কানাডা চাইল্ড বেনিফিট পেমেন্টস কামিং আর্লি ইন জুলাই উইথ অ্যান ইনক্রিজ। তো আমরা তো জুলাইয়ের মধ্যে আছি, জুলাইয়ের পেটের মধ্যে আছি অলরেডি মাঝামাঝিতে। Canadian families are set to receive a financial boost this summer with Canada Child Benefit increasing for 2025-6 benefit year. তো এখানে 28 জুলাই থেকে আপনারা এটা পাওয়া শুরু করবেন নাকের ডগায়। 28 জুলাই অ্যাজ ইউজুয়াল 20 ফলস অন সানডে। তো একবারে 28 জুলাই থেকে আপনার অ্যাকাউন্ট চেক করলে যে এই সময় পাবেন, এই সময় থেকে অ্যাকচুয়ালি দেওয়া শুরু হবে। 10 কর্মদিবসের মধ্যেই পেয়ে যাবেন, কেউ আগে কেউ পরে, এভাবে পাবেন আর কি। This time adjustment combined with increased payment offers critical relief for parents and guardians facing rising cost for groceries, childcare and back to school essentials. Details of the 2025 CCB increase and early payment. এখানে মূলত 2.7% ইনক্রিজ করা হয়েছে আগের তুলনায়, সেটা এখানে যুক্ত করে আপনাদেরকে দেওয়া হবে। তো এখানে দিস অ্যাডজাস্টমেন্ট রিফ্লেক্টস রাইজিং কস্ট ইন ইসেনশিয়াল লাইক ফুড, রেন্ট, হেল্পিং ফ্যামিলিজ মেনটেন পারচেস পাওয়ার। তো সব কিছু যেহেতু দাম বাড়তেছে, খরচ বাড়তেছে, সেটাকে কীভাবে সমন্বয় করা যায় এই কারণেই মূলত এটি বাড়ানো হচ্ছে। যাদের বয়স 6 বছর বা তার নিচে, 6 বছরের নিচে, 6 বছর হলে হবে না, 6 বছরের নিচে, তারা এখানে পাবেন 7,997 অ্যাপ্রক্সিমেটলি, এবং মাসে পাবে 666.41 কানাডিয়ান ডলার। এরপরে চিলড্রেন যাদের বয়স আপনার 6 বছর থেকে 17 বছর, তারা পাবে 6,748 অ্যানুয়ালি, অ্যাপ্রক্সিমেটলি 562.33 পার মান্থ। এই হলো অবস্থা। দিস ফিগার্স মার্ক অ্যান ইনক্রিজ ফ্রম 2024-25 বেনিফিট ইয়ার, ম্যাক্সিমামস 7,787 for children under 6 and 6,570 for those aged 6 to 17. তো এখানে বেড়ে গেল কত? অ্যাডিং 210 and 178 অ্যানুয়ালি রেসপেক্টিভলি। তো এই হলো অবস্থা। আজকের আলোচনাটি একদমই স্বল্প আকারেই করা হবে। তো এখানে যে বিষয়গুলো আর একটু গাইড করব সেটা হলো যে এই চাইল্ড বেনিফিটগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আপনার ট্যাক্স ফাইল থাকতে হবে। আপনি যে 2024-এ কানাডাতে ছিলেন রেসিডেন্ট হিসেবে, সেটার ট্যাক্স ফাইলটা অবশ্যই 30 এপ্রিলের মধ্যে অবশ্যই আপনারা যারা জমা দিয়েছেন তারাই বেনিফিটগুলোর জন্য আবেদন করতে পারবেন। যাদের ট্যাক্স ফাইল নাই তারা কিন্তু এই বেনিফিটগুলো পাবেন না। এবং আপনার ট্যাক্স ফাইল, যারা নতুন কানাডাতে আসবেন, বিশেষ করে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে যারা কানাডাতে এন্ট্রি করতেছেন, তাদের তো কোনো ওয়েটিংয়ের কোনো বিষয় নেই। তারা আসার সাথে সাথে তাদের ট্যাক্স ফাইলটা করে ফেলবেন, যাতে করে সেটার উপর বেস করে আপনার যে চিলড্রেন রয়েছে তাদের বিষয়গুলো নোট থাকে কানাডার রেভিনিউ এজেন্সির কাছে। এর ফলে আপনি 1-2 মাসের মধ্যেই এই বেনিফিটগুলো পাওয়া শুরু করবেন। আর যারা টেম্পোরারি রেসিডেন্ট তারা প্রমাণ করবেন যে তারা 18 মাস ধরে কানাডাতে অবস্থান করতেছেন। এখানে যারা যে সমস্ত রিফিউজি ক্লেমেন্ট যাদের কেসগুলো অ্যাকসেপ্ট হয়েছে, তারা যদি ফ্যামিলি সহ থাকেন তারাও কিন্তু এই বেনিফিটগুলোর জন্য আবেদন করতে পারবেন। তো এই হলো অবস্থা। আজকের এই শর্ট গাইডলাইন আশা করছি অনেকেই উপকৃত হবে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।